সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কোনো ভিডিও নয়, আজকে সম্পূর্ণভাবে অন্য একটি সাবজেক্টের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে তোমাদের যে ধর্ম কবিতাটি রয়েছে শ্রীজাতর লেখা, সেই ধর্ম কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং এই ধর্ম কবিতা থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে এটা বলি যে আমি বাংলার টিচার নই। তো বাংলার টিচারের মতো সেইভাবে হয়তো আমি তোমাদেরকে গাইডটা দিতে পারবো না, কিন্তু তবুও নিজের অভিজ্ঞতা থেকে আর নিজের যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেখান থেকেই কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। সেভাবে যদি তোমরা করো আশা করি তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে এখান থেকে। তো শুরু করা যাক। তো এই ধর্ম যেটা শ্রীজাতর লেখা, এবং শ্রীজাতর লেখা যে অন্ধকার লেখাগুচ্ছ, এই অন্ধকার লেখাগুচ্ছ থেকে এই ধর্ম কবিতাটি নেওয়া হয়েছে। এই অন্ধকার লেখাগুচ্ছ 14 নম্বর অর্থাৎ 14 সংখ্যক কবিতা ছিল হচ্ছে এই ধর্ম কবিতাটি। এই ধর্ম কবিতাটি একটু বলছি। কি বলা হচ্ছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। অর্থাৎ কি বলা হচ্ছে, এখানে ধর্ম বলতে কিন্তু কোনো প্রচলিতভাবে যে আমরা ধর্ম পালন করি বা যে যে ধর্মের মানুষ সেই ধর্মের কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে ধর্ম মানে বলা হচ্ছে কোনো বিষয়ের প্রতি তার যে সাধনা বা তার যে আগ্রহ, সেই বিষয়টা সম্পর্কে তার যে একাগ্রতা, সেই বিষয়টাই কিন্তু ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আব্দুল করিম খাঁ যিনি কি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, অর্থাৎ তিনি গানই ছিল যার ধর্ম। আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, এটা তো তোমরা আইনস্টাইনের নাম তো তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো। তো আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণা, অর্থাৎ কি বিজ্ঞানের আবিষ্কার এবং আইনস্টাইন যে বিজ্ঞানের যে আবিষ্কারের ক্ষেত্রে যে দিগন্ত বিস্তৃত তার যে অবদান, সেখানে সেটা এই বলা হচ্ছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অর্থাৎ কবির সত্যের পথে চালিত হবার কথা বলেন। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, অর্থাৎ হাওয়া বাতাস সেটা কি করে, যা কোনো কিছুর গণ্ডি মানে না, যা শুধু বয়ে চলে, অর্থাৎ তার ধর্ম কি কখনো না থামা। তো এটা বলা হচ্ছে। তারপরে আছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। অর্থাৎ কি ভ্যান গগ যিনি একজন চিত্রশিল্পী ছিলেন, অর্থাৎ ছবি আঁকতেন, তো তার ধর্ম ছিল কি ছবি আঁকা, এবং সেটাই ছিল তার উন্মাদনার জায়গা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, অর্থাৎ গার্সিয়া লোরকা একজন কি তিনি কবিতা লিখেছে, অর্থাৎ কবিতার মাধ্যমেই তিনি তার নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন এবং নিজের অবদান রেখেছিলেন। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, অর্থাৎ লেনিন কি যিনি একজন বিপ্লবের মাধ্যমে কি নতুন পথ দেখানোর কাজ তিনি করে গেছেন, অর্থাৎ লেনিনকে একজন বিপ্লবী বলা যেতে পারে। তিনি নতুন পতাকা অর্থাৎ নতুন পথ দেখানোর কথা বলা হচ্ছে। আর আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, অর্থাৎ আগুন কি করে, ভস্ম মানে এখানে কিন্তু ছাই, অর্থাৎ আগুন কি করে সমস্ত কিছুকে ভস্ম করে দেয়, অর্থাৎ আগুনের ধর্ম কি আগুন সমস্ত কিছুকে ভস্ম করে দিতে পারে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। অর্থাৎ কি বলছে যে এই যে এত ধর্ম সব তো একটা গ্রহের মধ্যে থাকে, অর্থাৎ পৃথিবীর মধ্যে থাকে, তাহলে অন্য পথ তোমাকে কেন ভাবাচ্ছে, তুমি সেই পথের দিকে কেন যাবে। অর্থাৎ সেই ধর্মর কথা বা আমরা যে ধর্মে বিলং করি প্রত্যেকে, সেই ধর্মের কথা না বলে, অর্থাৎ মানব ধর্ম, প্রকৃতির যে সর্বজনীন রূপ, যে মানুষের কোন জিনিসের প্রতি সাধনা আগ্রহ, সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ কি যে দখলের কথা বলে, অর্থাৎ অন্যের জায়গা দখল করে নেওয়া, অন্যর জায়গা দখল করে নিয়ে যে জয়ী হয় তাকে ধর্ম বলা যেতে পারে না। সেটাকে কি তিনি বলছেন, শ্রীজাত সেটাকে বলছেন যে এটি হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ এটাই ছিল মোটামুটি ধর্ম কবিতা। তো হালকা করে তোমাদের বলার চেষ্টা করলাম। তো এখান থেকে মোটামুটি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা একটু জেনে নেবে। সেটা হচ্ছে যে
এখানে কার কি ধর্ম সেখানে ছিল সেটা হয়তো তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ, বা আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি, সেখানে হয়তো নানা রকম অপশন দিয়ে দিল, গান, সঙ্গীত, দিগন্ত পেরোনো, সত্যের বয়ান, এগুলো দিয়ে দিল, তো সেখানে উত্তর হবে গান। এরকমভাবেই আইনস্টাইনের ধর্ম কি, দিগন্ত পেরোনো, এগুলো কার কি ধর্ম ছিল এগুলো তোমরা একটু জেনে নেবে। এবং যাদের যাদের নাম এখানে রয়েছে অর্থাৎ আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, গার্সিয়া লোরকা, ভ্যান গগ, এরা মোটামুটি কে ছিলেন, কারা ছিলেন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো ওনাদের সম্পর্কে একটু তোমরা জেনে রাখবে এগুলো। তারপর রয়েছে যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, অর্থাৎ এগুলো প্রশ্নের মধ্যে আসতে পারে যে এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে, কোথায় থাকে সেটা এবার গ্রহে থাকে উত্তর হবে। শূন্যস্থান পূরণ দিয়ে আমি বোঝালাম। এছাড়াও তোমাদের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি এরকমভাবেই হবে। আর এদের যে একটু পরিচিতিগুলো একটু পড়ে রাখবে সেরকমই রয়েছে। আর যেখানে এরকমও প্রশ্ন আসতে পারে যে শ্রীজাত ধর্ম কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বুঝিয়েছেন, সেখানে এখানে প্রশ্নের উত্তর হবে যে দখলের কথা, যেটা দখলের কথা যা শেখায় তাকেই কিন্তু প্রাতিষ্ঠানিকতা বলা হয়। তো মোটামুটি এই ধরনের প্রশ্ন, আর প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমরা কিন্তু পড়বে। কবিতাটা যেহেতু খুবই ছোট, তো অবশ্যই তোমরা যদি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, প্রত্যেকটা লাইনে কি রয়েছে সেই লাইনগুলো ধরে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা 80 থেকে 90% কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, এটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। আর প্রত্যেকটা শব্দ বুঝে অবশ্যই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। আর এটা থেকে মোটামুটিভাবে এর থেকে বাইরে কিছু প্রশ্ন আসার কথা কিন্তু নয়। তো এটাই ছিল ধর্ম কবিতাটা সম্পর্কে হালকা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।